ভালোই হয়েছে, এখন আর অফিস যাওয়ার বালাই নেই। কদিনের চেহারার যা হাল হয়েছে। মেয়েটির আর কোনো খোঁজই পাওয়া গেল না। অদ্ভুত ঘটনা, অতগুলো লোকের মাঝখান থেকে একটা মেয়ে হঠাৎ হারিয়ে গেল। কি যে সব হচ্ছে আজকাল। অফিস না থাকলেও আমায় কিন্তু রোজ বেরোতে হবে। সে আবার কি? কোথায়? একটা অ্যাসাইনমেন্ট আছে। আবার কিসের অ্যাসাইনমেন্ট? মেনু, তোর কি পাপড়েসটা কম পড়লো না কি রে? আরেকবার রিপিট হবে না? সত্যি মেয়েটা কখন দিয়েছি ভাজতে। তোদের নতুন মিনু? নাটকের রিহার্সাল কবে কি শুরু? হলো কি? আমাদের পার্ট নেই, এবার শুধু শুক্লা দিয়ে আর আবিদ্যা। ব্যাকস্টেজের কাজ তো আছে। ও সত্যি, তো সবকিছু থার্ড বেল পড়ার পর নে। আমার হয়ে গেছে। এত আশকারা দিচ্ছ তো, একদিন জয়ও একে ছেড়ে চলে যাবে। এমন অস্থির মন কোনো ছেলে মেনে নেবে না। যা, মনটাই তো ওর সবচেয়ে বড় অ্যাসেট। যার কাছে সেটারই কোনো দাম নেই, তার কেটে পড়াই ভালো। দেখি দাও। মেসোমশাই, আপনার ছেলে। কি রে, কোনো খোঁজ পাওয়া গেল? হঠাৎ করে যে কি হয়ে গেল। আর 2 মাসের দেখা বাকি, কালকে এসে দেখে দেবো। চল। বিশু, হ্যাঁ কাল আসবো রে। হ্যাঁ, অনেক রাত হয়েছে, বাড়ি। আজ আসি। নে চল। সন্ধেবেলা বাড়িতে টিভির সামনে বসে থাকা ও আমার ভালো লাগে না। এই একদিন বিশু বললে খুব লস হচ্ছে, দোকানটা তুলে দেবো। আমি তো অবাক, দোকান তুলে দিবি কি রে? নতুন দোকান, হিসেবটা দেখতে চাইনি। 2 দিন পরেই বোঝা গেল ওকে যারা মাল সাপ্লাই করছে তারা হিসেবে ঠকাচ্ছে। আর এই ব্যাটা এমনই হতবাগা, ব্যবসা করতে নেমেছে অথচ হিসেবটাই বোঝে না। পাড়ার লোকগুলো কিরকম অদ্ভুত। দোকানে জিনিস কিনতে এসে কানের কাছে ফিস ফিস করে বলবে, আপনি এত বেগার খাচ্ছেন কেন? আরে একটা লোককে সবাই মিলে ঠকাচ্ছে, আমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখবো, কিচ্ছু করবো না? আশ্চর্য না? তুই একটু ভেবে দেখ, বিশু তো আমাদের পাড়ারই ছেলে, তাকে সবাই মিলে কোথাও একটু কোঅপারেট করবে, একটু সাহায্য করবে। এসব কি হচ্ছে বলতে পারিস? বলতে পারিস কি হচ্ছে এগুলো? ডেপুটি কমিশনের সঙ্গে আজ সকালেও কথা হলো। আমি যে কদিন কাজটা করেছি টাকাটা খুব দরকার। শিওর। ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিচ্ছি। এসো আমার ঘরে এসো। মাঝে মাঝে খুব রেগে যাচ্ছি, কোনো ওষুধ আছে? আমি তো ডাক্তার নই, ওষুধের কথা বলতে পারবো না। তবে এরপর যখন এরকম হবে, কোনো বন্ধুকে ফোন করে কথা বলো, আমাকেও করতে পারো, এনি টাইম। আসছি। এসো। অটোগ্রাফ। নতুন অ্যালবামে সব আপনার সোলো? না, দুটো ডুয়েট আছে। কে গাইছে? নতুন একজন সিঙ্গার, মিমিশে। থ্যাঙ্কস। ইউ ওয়েলকাম।
আজ রাতে তোর ফ্ল্যাটে থাকতে দিবি? কিরে, তুই একা থাকবি না তোর সাথে আমাকেও থাকতে দিবি? মিস্টার গুহ, রজত গুপ্ত, ইয়েস, হাই। কাল রাতে আপনাকে ফোন করেছিলাম। হ্যাঁ, শ্যাল উই টক? ইয়াপ, ওয়াই নট। আপনার প্রথম বইটা পড়ছিলাম। ইটস কোয়াইট আ ফ্যাসিনেটিং স্টোরি। থ্যাংক ইউ। সো ইউ বেসিক্যালি ইনটু লাভ স্টোরিজ। আমরা কখন বেরোবো? এই একটু পরেই, বাট বিফোর দ্যাট উই নিড টু সর্ট আউট সামথিং। বলুন। এটা কিন্তু খুবই একটা মিস্টিরিয়াস কেস। ইউ মাস্ট বি অ্যাওয়্যার অফ দ্যাট। জয় কিন্তু আমাকে বলেছে এক্সাইটিং না হলে আপনি ইন্টারেস্টেড হন না। থ্যাঙ্কস ফর দি কমপ্লিমেন্ট। আপনি নিশ্চয়ই জানেন দের আর সাম কেসেস যেগুলো কখনোই সলভ করা যায় না। হয়তো ঘটনাটায় কোনো ক্রাইমই নেই, অ্যান্ড উইদাউট ক্রাইম দের ইজ নো ডিটেকশন। আপনার কি ধারণা এটা সেরকম? মেবি, কিংবা হয়তো পুরো ব্যাপারটাই সাজানো, কুকড আপ টু সার্ভ এ পারপাস। যেমন আপনাদের ডক্টর রায়, ক্রিয়েটিং ওয়ান মক ক্রাইসিস আফটার অ্যানাদার। সরি, এখানে ওখানে ডাবের খোলা, রিডিকুলাস। মেয়েটিকে যদি নাও পাওয়া যায়, প্রাইভেট ইনভেস্টিগেটর হিসেবে আপনার যা প্রাপ্য আপনি পাবেন। Thanks. I hope you don't mind. I'm a very professional person. সেরকমই হওয়া উচিত। Great. We are on. পেমেন্টটা নেবেন। মনিকা সরকার, জেনারেল বেড 41। হ্যাঁ দিন। আমরা দিয়ে দেবো। আমরা মানে কে? সকালে সন্দীপদা আপনাকে কি বলে গেল? এর মধ্যে ভুলে গেলেন? না মানে উনি তো ভর্তির সময় আপনাকে বলা হলো না উনি কেউ নন? এই সন্দীপ দাকে ডাকতো, এতক্ষণে বাড়ি অফিসে এসে গেছে। হ্যাঁ যাচ্ছি। ভালো করে বুঝিয়ে দাও ওকে। কি সবাই মিলে বোঝাবো? না না না, কাউকে বলতে হবে না, আমি বুঝে গেছি। ভালো করে বুঝে নিন, 41 নম্বর বেডের সব পেমেন্ট আমি করব। আমি মনিকা সরকারের ছেলে। হাই, হাই। জয় আছে? ইয়া, কাম ইন। হ্যাঁ। জয়, জয়। হে, তোমার নোটেশনের খাতা। এটা তোমার কাছে ছিল? আমি এটা খুঁজছিলাম। অনেশা, ও হচ্ছে মিমি, মিমি সেন। আমার অ্যালবামে ও গান গাইছে দুটো। ও, কংগ্রাটস, নাইস মিটিং ইউ। আমি তোমায় চিনি। সরি, আমি ঠিক চিনতে পারলাম না। আমাদের রেকর্ডিংয়ের সময় তোমার মনে হয় ওর সাথে কিছু একটা, অ্যান্ড হি ওয়াজ ভেরি আপসেট। একটু করে রেকর্ডিং করছিল আর একবার করে ফোন অন করে দেখছিল তুমি কোনো SMS করেছো কিনা। আর আমি শুধু ভাবছিলাম তুমি যেন অন্তত একটা SMS করো। সারাদিনে তুমি একটা SMS করলে না। খুব রাগ হয়েছিল তোমার উপর। আর কখনো এরকম করো না। অন্তত একটা ব্ল্যাঙ্ক SMS পাঠিয়ে দেবে। ওর তো অভ্যেস আছে গানে কথা বসানো। হি ইজ ইউজ টু ইট।
নিজের মতন কথা বসিয়ে নেবে। আই হ্যাভ টু পুশ অফ। অ্যাকচুয়ালি আমার একটা বন্ধুর অ্যানিভার্সারি। টেক কেয়ার, বাই। বাই। আমি কিন্তু তোর নাম কখনোই বলিনি। হতেই পারে আমি অন্য কারোর এসএমএস এক্সপেক্ট করছিলাম। ও যদি মনে মনে ভেবেও না তুই যে সেই মেয়ে, সেটা কি করে রিলেট করলো, ট্রাস্ট মি, আই হ্যাভ নো আইডিয়া। তুই তো আমাকেও কোনোদিন স্পষ্ট করে বলিসনি। আমিও মনে মনে ভেবে নিয়েছি। কি? আমাকে ভালোবাসিস। বলেছিস কোনোদিন? এক্সপ্লোরারের ছবি দেখেছিলাম, একটা সাংঘাতিক লাভ মেকিং সিন চলছে। হঠাৎ মেয়েটা সবকিছু থামিয়ে দিয়ে বলল, এ শোনো, আমি তোমার কত নম্বর গার্লফ্রেন্ড সেটা কিন্তু বলনি। আমিও একদিন সবকিছু থামিয়ে দিয়ে বলবো। আর কোনো বক্তব্য আছে? কিরে, তোর কি এখনো মনে হয় রূপার হারিয়ে যাওয়াটা ডক্টর রয়ের একটা এক্সপেরিমেন্ট? রূপার ওপর কি কি ঘটেছে বা এখনো ঘটছে, এই কদিনে কতবার ভেবেছিস? এভরি মিনিট, এভরি সেকেন্ড? সারা রাত ঘুমাতে পারিসনি, তাই তো? কিন্তু যা যা ভাবছিস সেটা কতটা ভায়োলেন্ট। একটা মেয়ে হিসেবে যতটা কল্পনা করা যায়, আমি যেটা দেখি সেটা আরো সাংঘাতিক। কারণ আমি রূপার জায়গায় তোকে দেখি। যদি রূপার বদলে তুই হারিয়ে যেতিস, কি করতাম? আমি জীবনে কোনোদিন ক্রাইসিস ফেস করিনি। সেদিন আমার ফার্স্ট রিয়াকশন কি হয়েছিল জানিস? তোকে নিয়ে ওখান থেকে পালিয়ে যাই, যা হয় হোক, আমি আমার সিকিউর বলতে ফিরে আসবো। কিন্তু এটাও জানতাম, চলে আসার কথা বললেই তোর সাথে সব সম্পর্ক শেষ। আর কোনোদিন তুই আমার কাছে ফিরে আসবি না। আর কোন অপশনটা বাকি রইল? একটাই, যেটা ঘটেছে সেটাকে অস্বীকার করা। পুরো ব্যাপারটা সাজানো, জাস্ট একটা এক্সপেরিমেন্ট। ডক্টর রয়ের তৈরি করা একটা মক ক্রাইসিস। মেয়েটাকে লুকিয়ে রেখেছে, কিছুদিনের মধ্যেই ফিরে আসবে। স্টুপিড, ইম্যাচিওর, যা ইচ্ছে বলতে পারিস। ব্রিলিয়েন্ট। এত সুন্দর করে কেউ ভালোবাসি বলতেই পারবে না? কি ব্যাপার,
কি চাই কি দেখি? আরে এই আরে কি? দাদা শিগগিরই চলো, জিরুকে কারা মারছে, শিগগিরই এসো। এই ধরো ঠিক করে। আরে এই ধরো আস্তে। আরে কিচ্ছু হয়নি। নিন দুটো ডেপো ছড়া, ভিতর ডিম, গায়ে এক ফোঁটা জোর নেই। হ্যাঁ যা বলার উগরে দে, একটা কাজে আছে। আরে সাংঘাতিক কাণ্ড হতো, ভদ্রলোক দেখতে পেয়ে ভাগ্যিস তাড়া করেছে, তাই পালিয়েছে। এই পকেট পয়সা মারলে কিন্তু বাবাল হয়ে যাবে সালা। ওই শোরের বাচ্চাকে বলে দিস। রবিদার ক্লিনিকে এক্ষুনি একটা ফোন করো, কিন্তু ডাক্তার চলে যাবে। মাথা ফেটে গেছে, স্টিচ করতে হবে। মিছি মিছি ব্যস্ত হচ্ছিস কেন? বলছি তো কিছু হয়নি। আমি কিন্তু এবার বাপমা তুলবো ভাই, ওকে বলে দিস। পেলে দেখো দেখো, তুই তো জানিস করছি আমি মুখ খুললে কি কি বেরোবে। আমি একটা রিক্সা ডাকছি। হ্যাঁ এই দাঁড়াও, কিছু লাগবে না। ওই হারামির বাচ্চাকে বলে দিস আজ ওর জীবনের শেষ দিন। আমি আসছি। আসলে কি হয়েছে বলতো? এই বিশুকে যারা মাল সাপ্লাই করে তারা ভেবেছিল সারা জীবন বিশুকে ঠকিয়ে যাবে। আমি তো ক্যাক করে ধরেছি, তাই আমায় ভয় দেখাতে এসেছি। তার মধ্যে খিস্তিবাবু হঠাৎ কোথা থেকে মোটর সাইকেলে উদয় হয়ে আমাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়লে। কি করবে ক্যামেরাটা নিয়ে? আমার কাছে রাখবো। রূপার মা কেমন আছেন? জানি না, তোর ভাই আমাকে ঢুকতে দেয় না। অসাধারণ একজন মহিলা। কাল রাতে খুব মনে পড়ছিল। ওদের ঘরে রোদ ঢুকতো না। একবার ওই ছাদের একটা চাঙর খসে পড়েছিল, ওখান দিয়ে এক ফালি রোদ ঢুকতো। উনি কাউকে ফুটোটা সারাতে দিতেন না। সরি, হঠাৎ করে এমন করে গাড়িটা দাঁড় করিয়ে আপনাকে নামিয়ে নিয়ে এলাম। আসলে আই হ্যাভ অ্যান অনেস্ট কনফেশন টু মেক। এর আগে যখন আপনাকে বলেছিলাম আপনার লেখাটা পড়েছি, তখন অ্যাকচুয়ালি 10 পাতা পড়া হয়েছিল। কাল সারা রাত ধরে বলতে পারেন এক নিঃশ্বাসে শেষ করলাম। ইটস সিম্পলি আউটস্ট্যান্ডিং। থ্যাংক ইউ। ভগবান আপনাকে এমন একটা ক্ষমতা দিয়েছেন, অর শুড আই সে অন্তর্দৃষ্টি, যার ফলে আপনার লেখা পড়ে মনে হয় যে your self-realization is at a totally different level altogether. Sir, I'm really sorry to tell you that this is an entirely baseless case. যার জন্যে মিছিমিছি সময় নষ্ট করে বা মনকে অস্থির করে কোনো লাভ নেই। তাহলে মেয়েটি কোথায়? যে কারণে ঘটনাটা ঘটানো হয়েছে, ওয়ান্স দ্যাট পারপাস ইজ ফুলফিলড, আমার ধারণা মেয়েটির সন্ধান পেয়ে যাবেন। আপনার সামনে দুটো রাস্তা। বাঁ দিকেরটা পুলিশ থানা, যেখানে প্রত্যেক দিন সকালবেলা আপনি গিয়ে থাকেন, তাই না? আর ডান দিকেরটা গো স্ট্রেট টু ক্যালকাটা, আপনার বাড়ি। এটা আপনার অনুমান না প্রমাণ পেয়েছেন? স্যার, পুলিশে আমার 30 বছরের অভিজ্ঞতা, তারপর 7 years প্রাইভেট প্র্যাকটিস, a total of 37 years এক্সপিরিয়েন্স। এরপরও আপনি বলতে চান অনুমান এবং প্রমাণ দুটো আলাদা কথা? কাল অত বড় একটা কাণ্ড ঘটলো, আবার গেছে বিশুর দোকানে আজ হিসেব দেখতে। দাদা তো সিরিয়ালগুলো দেখে না, না? জগৎটা কি ভয়াবহ হয়ে গেছে
এগুলো দেখলেই বোঝা যায়। এখনকার আর উপকার করতে যাওয়া মানেই নিজের বিপদ ডেকে আনা। দুধ দুধ ওসব ঝুট ঝামেলা কেউ যায় নাকি? টিভিতে এতগুলো চ্যানেল করে দিয়েছে, ঘুরিয়ে ঘুরিয়ে দেখো, দেখলেই তো সময় কেটে যাবে। চিন্তা করো না, বিশু বাবাকে বাড়িতে পৌঁছে দেবে। আর এই গুন্ডারা তাড়া করলে বিশু একা কি করতে পারে? আমি কি করে জানবো? কোনো খবর নেই না? তোমার একটা চিঠি এসেছে ওই কেনিজির নিচে রাখা। আমাদের ঘরের ছাদের কোণটা যখন ফেটে গেল, মা কেন সারাতে চাইলো না জানো? অনেক টাকা লাগবে বলে। ছোটবেলা থেকেই বুঝেছি ওই জিনিসটা আমাদের নেই, তাই আমাদের জীবনটা আলাদা। হাজার হাজার মেয়ে এমএ পাশ করে বসে আছে, চাকরি যদি একটা জুটেও যেত, ক টাকাই বা মাইনে পেতাম। দুবাইয়ের এক অবাঙালি পরিবারের সাথে হঠাৎই আলাপ হয়েছিল, ভাই সব জানে। একজন অসুস্থ মহিলাকে দেখার কাজ, মাসে 50,000 টাকা। তোমায় বললে কিছুতেই রাজি হতো না। আমি চিনি তোমায়। কিছু টাকা এদের কাছ থেকে অ্যাডভান্স নিয়ে ভাইকে দিয়ে এসেছি। প্রতি মাসে টাকা পাঠাবো। যদি পারো মার খোঁজ নিও আর আমায় বোঝার চেষ্টা করো। অল দ্য বেস্ট ফর ইউর সেকেন্ড ইনিংস। থ্যাঙ্কস। তুই কোথায়? 28 তারিখে একটা শো আছে, তারই মিটিংয়ে যাচ্ছি। ওকে, রাত থেকে দেখা হবে, বাই। গুড মর্নিং। গুড মর্নিং। এটা নতুন ব্যাচ? ইয়া, কালকে থেকে জয়েন করেছি। ও, গুড মর্নিং। Good morning. Morning. After waiting in the emergency room for nearly 24 hours, she was toppled from her seat at 5:32 a.m. and fell face down on the floor. Actual good Samaritans are rarer than you'd think. If I saw something like that happening, I would. তুমি যেটা করতে যাচ্ছ, But statistically speaking, you wouldn't, especially if there were a lot of other একবার people ভেবে around. দেখো। There's an assumption that someone else must be helping out. We're motivated to try to fit into our social environment. We're influenced by others. আপনি অকারণে এত বদট হচ্ছেন। Our behavior will follow. যদি কেউ না আসে, আমাদের দুজন জলেই থাকছে। ডোন্ট ওয়ারি। এত চিন্তা করবেন না। গুড মর্নিং। সরি স্যার, আমার একটু দেরি হয়ে গেল। খুচরো ছিল না তো, ওই অটোকে ভাঙিয়ে দিতে। আমি রেডি। চলছিল ক্লাবে, হঠাৎ দেখলাম এখানে কেউ একজন একটি মেয়েকে ধাক্কা দিয়ে জলে ফেলে দিয়েছে। আর আমি কিছু ভাবিনি, জাস্ট একটা স্পন্টেনিয়াস রিয়াকশন। আচ্ছা, আমার আর একটা প্রশ্ন আছে। যদি মেয়েটাকে চিনতে পারতে অন্বেষা বলে, তাহলে লাফাতে কি?
মিশিগানের লেক হিউরনে 14 বছরের একটি ছেলে স্কেটিং করতে গিয়ে পড়ে যায়। অনেকে ছিল, সবার চোখের সামনে ডুবে যায়। আমাদের একমাত্র ছেলে, কেউ বাঁচাতে আসেনি। থ্যাংক ইউ স্যার।